সাথে আপনার আমরা সবাই শুনতেছি স্যার, আপনি যদি সবার উদ্দেশ্যে স্যার এই গাইডদের করণীয় বা গুরুত্ব এর উপরে বলেন স্যার, আমরা সবাই খুশি হব স্যার, গাইডরা খুশি হবে। ধন্যবাদ স্যার। হজ 2026 বেসরকারি হজ গাইড প্রশিক্ষণ অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন আমাদের সচিব মহোদয়, এই মুহূর্তে উপস্থিত নেই। আরো উপস্থিত আছেন আমাদের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আয়তুল ইসলাম, যুগ্ম সচিব ডক্টর মঞ্জুরুল হক, পরিচালক হজ জনাব মোহাম্মদ লুকমান হোসেন, সম্মানিত প্রশিক্ষণ প্রার্থী হজ গাইড বৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ এমন একটা জিনিস আমরা সবাই জানি, হজে যারা যায় তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের খেদমত করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। আর আল্লাহর মেহমানদের সাথে যদি তাদেরকে কেউ কষ্ট দেয়, তারা যদি কারোর দ্বারা কষ্ট পায়, তার অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানে। আমি হজ গাইড ভাইদেরকে আমার অনুরোধ থাকবে, আল্লাহর মেহমানদেরকে আপনারা খেদমত করবেন এমনি ভাবে যেমনি ভাবে আপনারা আপনাদের বাপ মাকে খেদমত করেন, এটা আমরা সন্তুষ্ট হব। আপনারা সুযোগ পেয়েছেন একটা সোয়াব কামাই করার। আমি যদি আপনাদের মতো হজ গাইড হতে পারতাম, আমার মনে হয় আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি হাজিদের খেদমত করতে চেষ্টা করতাম। আমিও আপনাদের একটা অংশ, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি আপনাদের একটা অংশ, আমিও আপনাদের মতো একজন হজ গাইড হব। আপনারা আমার ভাই, আপনাদের কাছে সময় নেওয়া অনুরোধ থাকবে, যেহেতু এবারের সরকার তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই সরকার দায়িত্ব নিয়েছে আজকে মাত্র কয়েকদিন হলো। দায়িত্ব আসার পরে প্রথম যে কাজটি আমাদের কাছে আসছে হজ। আপনারা যদি সুন্দর এবং সুস্থভাবে হজ কার্যকে সম্পন্ন করতে পারেন, হাজিরা যদি হজ কাজে আপনাদের দ্বারা সন্তুষ্ট হয়, আপনাদের জন্য এবার পুরস্কারের ব্যবস্থা করা হয়। সর্বোচ্চ পুরস্কার হবে 5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার হবে 3 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার হবে 2 লক্ষ টাকা। এবং এটা সরকারি বেসরকারি যারা গাইড আছেন সবার জন্য প্রযোজ্য। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করার জন্য আমাদের মন্ত্রণালয়ের বিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটা কমিটি করা হয়। সেই কমিটি হাজিদের সাথে আলাপ করে তাদের সমস্ত কিছু শুনে নির্ধারণ করবে যে প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা পান, দ্বিতীয় পুরস্কার কে পাবে, তৃতীয় পুরস্কার কে পাবে। এবারে হজটা আপনারা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারেন, যারা পারবেন তাদেরকে আগামীতেও সুযোগ দেওয়া হবে। আর যারা অলসতা করবেন, মার্কেটিং এ ব্যস্ত থাকবেন, উদাসীন ভাবে চলবেন, তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা ব্যবস্থা থাকবে। আমি আমার এলাকায় বলি যে আমি আপনাদের মাননীয় সংসদ সদস্য নই, আমি আপনাদের কামলা। আমি কিন্তু বাংলাদেশের জনগণের কামলা। আমি কামলা হিসেবে কাজ করতে চাই, মাননীয় মন্ত্রী হিসেবে নয়। আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমার ভাই,
যে কোনো অসুবিধা আপনারা আমাদের বিজ্ঞ কর্মকর্তারা আছেন ধর্ম মন্ত্রণালয়ের, ওনাদের সাথে যোগাযোগ করবেন, ওনাদের সাথে পরামর্শ করবেন। আপনাদের কাছে আমার হাত ধরে অনুরোধ থাকবে, এবারে হজটা আপনারা এমন ভাবে সম্পন্ন করাতে হবে যাতে করে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকে যে আপনারা একটা সুন্দর হজ করেছেন। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আপনারা আমার জন্য, দেশের জন্য, বিশেষ করে তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন, সুস্বাস্থ্য নিয়ামত দান করেন। আমিন। আজকে এই বাংলাদেশের যত ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ পাক ওনাকে হেফাজত করেন, এই দোয়া আপনারা করুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি এই প্রশিক্ষণ কার্যক্রমের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।